তোমাদের জন্য একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম কিন্তু দুর্গা লুকস। সবাই বলছে দিদি আগমনী লুকস, দুর্গা লুকস এগুলো পোস্ট করো না, একটু দুর্গা সাজানোর একটু নলেজটা পাই। তো দেখো স্পেশালি আমরা দুর্গা সাজাচ্ছি, তাই মেকআপ অনেকক্ষণ রাখার বা অনেকক্ষণ 4-5 ঘন্টা রাখার কোনো ব্যাপার নেই। সাজা হয়ে গেলে, ভিডিও হয়ে গেলেই তুলে ফেলতে হবে। তার জন্য আমি কিন্তু বেশি প্রসেস করছি না। নিভিয়া ময়শ্চারাইজার দিয়ে ল্যাকিউ বিউটি আমি প্রাইমার অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আমি মেকআপ স্টুডিও ডার্ক কালার ইউজ করার পর আমি ইনশাইন ইউজ করছি। দেখো ইনশাইনটা ডার্ক কালার আছে। তারপরে আমি ইনশাইনেরই একদম হাই কালারটা দিয়েছি। দেখো একদম হাই কালার দিয়েছি ইনশাইনের, যাতে মানে মিশে যায় বেশ, কালারটা ওভার যাতে না মনে হয়, কেন কি আমার মডেল এমনি ফেয়ার, তো আমি বেশি ওভার ফেয়ার করছি না। তো দেন আগে পাউডার দিয়ে সেট করে নিয়েছি কপালটাকে। সেট করে নেওয়ার পর আমি একটু হালকা হালকা করে মানে একটা লাইন ক্রিয়েট করছি। আমি এটা কিন্তু জেল লাইনার ইউজ করেছি, কোনো ফ্যাব্রিক ইউজ করিনি, জেল লাইনার ইউজ করেছি। কেন কি আমি দেখেছি একটা ভিডিওতে ফ্যাব্রিক ইউজ করছি, কিন্তু ফ্যাব্রিক ইউজ করাটা খুব রিস্কেবল হয়ে যাবে। ফ্যাব্রিক ইউজ না করে যদি ব্ল্যাক কাজল ইউজ করো বা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের যে কোনো জিনিস কিন্তু ফ্যাব্রিক বাদ দিয়ে ইউজ করতে পারো। লিপস্টিক প্যালেট থেকে ব্ল্যাক কালার নিতে পারো। এবার আমি ঠিক লিপস্টিক প্যালেটে হোয়াইটটা দিয়ে আমি বাকি অংশটাকে ভরালাম। এবার একটু ব্রাউন কালার দিয়ে চোখটা একটু যাতে একদম রিয়েলাইজ মনে হয়, তো এরকম করলাম। এবার দেখো আমি একটা ব্ল্যাক দিচ্ছি। এটা কিন্তু লাইনার, আমি ল্যাকমির লাইনার ইউজ করে নিচ্ছি এখানে, যাতে একটু রিয়েলিস্টিক ব্যাপারটা থেকে যায়। তো খুব ভালোভাবে শার্পভাবে টেনে নিচ্ছি যাতে লাইনটা শার্প থাকে। আর লিপস্টিক প্যালেট থেকেই রেড কালারটা নিয়ে চোখের এই কর্নারে একটু মানে একটা রাগ একটা ব্যাপার থাকে না, চোখ লাল হয়ে যায়, সেটা করলাম। তো সবার আগে কিন্তু আমি সিঁদুরটা পরিয়ে দিলাম। মেকআপ করার পর আমি সিঁদুর পরাবো না, মেকআপ করা কিন্তু আগে আমি সিঁদুর পরিয়ে দিলাম, যেহেতু কপালের প্রসেসটা আমি আগে কমপ্লিট করেছি। তো কপালের প্রসেসটাই কিন্তু আগে কমপ্লিট করে দেব, মানে আমি এর আগে পরে আর কিছু করব না। আর ইয়েলো কালার নিচ্ছি শ্যাডো প্যালেট থেকে, ইয়েলো কালার দিয়ে কপালটার মধ্যে ইয়েলো কালারটা ভরিয়ে দেবো। আর আমার খুব ভালো লাগে এই একটা কম্বিনেশন, কপালটা একটু অন্য কালার থাকে, বেশ খুব মানে খুব রিয়েল লাগে, আমার ভীষণ ভালো লাগে। এবার দেখো চোখের পাতা দিয়ে দিয়েছি, নিচের পাতাটা খুলে দেবো পরে, কিন্তু ওপরের পাতাটা দিয়ে রেখেছি। এবার ইনশাইনে ডার্ক কালার দিয়ে আমি আগে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। অ্যান্ড দেন ইনশাইনে হাই একদম যেটা 800 নম্বর শেড রয়েছে, 800 নম্বর শেড, ওটাই কিন্তু আমি সেকেন্ড বেস ওপরে কিন্তু অ্যাপ্লাই করছি। এই কালারটা কিন্তু মিশে যাবে, আর থাকবে না, মানে এই কালারটা দিয়ে দিয়েছি মেশার জন্য। এটা কিন্তু আর সাদা ভাবটা আর থাকবে না মেশাতে থাকলে, আর ভালোভাবে মেশাতে হবে। অ্যান্ড দেন আমি আবার আমি ক্রায়োলন ডার্মা থেকে ডিএফডি নাম্বার শেডটা দিয়ে আমি একটু বেসটা চওড়া করছি, বিকজ আমি ডিপভাবে ব্লাশার ইউজ করব, তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে একটু ফেসের ফাউন্ডেশনটা বেশি হতে হবে। তো আমি আবার D65 নাম্বার শেড ইউজ করছি ডার্মা থেকে হাই কাভারেজ করার জন্য, হাইলাইট করার জন্য। তো ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি যাতে কোনো খামতি না থাকে, কারণ বেশি করে যদি হাইলাইট করে দাও তাহলে অসুবিধা হয় না, আর বোঝা যায় বেশ কন্ট্রোরগুলো, মানে ভালো লাগে। দুর্গা সাজলে একটু কন্ট্রোরিং ব্লাশারগুলো যদি নাই বোঝে দেয় তাহলে কী লাভ, তাই না? তো আমি একটা ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি, ওই কালারটা দিয়েই একদম ডাইরেক্ট ট্রানজ্যাকশন করে নেবো, যেটা আমি পছন্দ করি অ্যাকচুয়ালি সিম্পল আইজের ক্ষেত্রে, এরকম স্মাচিং করা শ্যাডো। আর ফিঙ্গার দিয়ে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি আই বলে। অ্যান্ড দেন যারা বাড়িতে প্র্যাকটিস করবে, এই জিনিসগুলো ফলো করবে, দেখবে সুন্দর করে মেকআপ করতে পারবে। হ্যাঁ, আরেকটা সিক্রেট, কন্ট্রোরিং করার সময় বা ব্লাশার লাগানোর সময় খুব ডিপভাবে কন্ট্রোর ব্লাশার লাগাবে, যাতে কন্ট্রোরের ব্লাশারটা বোঝা যায়। তো আমি সেটাই করেছি, দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অ্যান্ড দেখো হাইলাইটার লাগিয়ে দিয়েছি, আর ঠিক নাকে লম্বা করে হাইলাইটারটা ভালো করে বসাবে যাতে বোঝা যায়। আর কাজলটা যেহেতু আইয়ের ওপর ডিপেন্ড করছে কার চোখে কীরকম ভালো লাগবে। তো আমার মডেলের নিচের চোখটার মধ্যে মোটা কাজল দিলে ভালো লাগতো, ওপরটা পাতলা, তাই করেছি। হ্যাঁ, একটা মিস্টেক কিন্তু করেছিলাম, আমি ওকে প্রথমে মোটা কাজল ওপরে দিয়ে ফেলেছিলাম, তো দেখছিলাম একদমই ভালো লাগছে না, চোখটা খুবই বাজে লাগছিলো। তো আমি আবার ওটা পুছে দিয়ে আমি নিচে কাজল দেওয়ার চেষ্টা করলাম। তো দেখো ফাইনালি টিপটা পরিয়ে জুয়েলারি ভিডিও রিলস আপলোড করেছি, ওখানেই তোমরা দেখতে পারো। আর আমাদের আজকের দুর্গাকে কেমন লাগছে কমেন্ট কিন্তু করো। আর আজকের দিনে যাতে যারা ভিডিওটা দেখছো তাদের যাতে মনোকামনা পূর্ণ হয়ে যায়,
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা আর কে কে কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।